আজকের এক্সপেরিমেন্ট হলো 1 নাম্বার। এটা হলো রেডিয়াল প্যাসেজ ডায়াগ্রাম অফ কম্বার মেশিন। এই মেশিনের ফিড ম্যাটেরিয়াল হলো মিনি ল্যাব। আর মিনি ল্যাবটা আমরা যে মেশিন থেকে পাই সেটার নাম হলো সুপার ল্যাব ফরমার। সুপার ল্যাব ফরমারের ডেলিভারিটাই আমরা এখানে ফিড দিই। আমাদের এখানে মিনি ল্যাব নাই, তবে ওই যে কাগজের যে রোল করা রোলটা দেখতেছেন ওই টাইপেরই থাকে মিনি ল্যাব, এরকম একটা প্যাকেজ সেটা থাকে হলো এই রোলারটার উপরে। এইটা আর এইটা, এই রোলার দুটার নাম হলো ল্যাপ রোলার। এইটা এবং এইটা, এই দুটা ল্যাপ রোলার। এরপরে এটা হলো এসেন্ট্রিক রোলার। দেখেন সেন্টার বরাবর নাই, সেন্টারে একদিকে এসেন্ট্রিক রোলার, সেন্টার বরাবর নাই তাই। এটা মিনি ল্যাপটা যেটা আসে সেটা এটা দিয়ে আসে। আসার পরে এটা হলো ফিট প্লেট। এইখানে যা আছে এই হেডটা কমপ্লিট আর কি, এইগুলোতে নাই। এটা হলো ফিট প্লেট, এই ভিতরে এটা হলো ফিট রোলার, এই যে সোনালি কালারের। আর এখানে যদি দেখেন তাহলে এটা হলো ফিট রোলার, মানে ভিতরেটা খুইলা বাইরে না না, এইটা এখানে লাগানো আছে, এই যে এই রোলারটা এখানে লাগানো আছে, এটা হলো ফিট রোলার। এরপরে এটা হলো টপ নিপার, আর এই নিচের এটা হলো বটম নিপার। এখানে দুইটা আলাদা করা আছে, টপ নিপার, বটম নিপার। এটা টপ, এটা বটম। এই যে মাছ দিয়ে স্ল্যামারটা আসে, এই যে এগুলো, এটা হলো টপ নিপার, বটম নিপার। এই টপ নিপারের সাথে এটা যেটা লাগানো আছে এটার নাম হলো টপ কম। টপ কম, টপ কমটা এই যে এখানে লাগানো থাকে, এই যে এইভাবে লাগানো থাকে নিপারের সাথে ক্লাম দিয়ে। এটা হলো ক্লাম, এই ক্লামের সাথে লাগানো, এটা হলো টপ কম। এর নিচে আছে সিলিন্ডার কম, আর তার নিচে আছে সিলিন্ডার কম ব্রাশ। ওটা পরে ঘুরে দেখাইতেছি। এরপরে এই দুইটা আর এই দুইটা, এই উপরের দুইটা আর এই নিচের দুইটা, এই দুই জোড়া হলো ডিটাচিং রোলার। ডিটাচিং রোলার, এই দুইটা আর এই দুইটা, এই দুই জোড়া ডিটাচিং রোলার। আচ্ছা, সিলিন্ডার কম্পের নিচে কি থাকে? সিলিন্ডার কম ব্রাশ থাকে, দেখাইতেছি পরে। এটা হলো ফিলিস গাইড। ফিলিস গাইড স্যার যদি পড়ায় থাকে তাহলে তো পাওয়ার কথা। দেখেন এটা এভাবে গেল, শেষ। এটা হলো গাইড প্লেট। এই দুইটা হলো ডেলিভারি রোলার, একটা রাবারের, একটা স্টিলের। এই যে ডেলিভারি রোলার। হ্যাঁ, এটা ডেলিভারি রোলার। এটা হলো ট্রাম্পেট, এর নিচের এটা হলো ক্যালেন্ডার রোলার, এই দুইটা। আচ্ছা, এবার আমি আবার বলতেছি, বন্ধ করো। দেখেন এবার সবাই দেখেন, বন্ধ করো। এইটা কম করে, এটা হলো টপ কম। বলতেছি নিপার, টপ নিপার এবং বটম নিপার যখন এইভাবে ধরে থাকে, গ্রিপ করে ধরে থাকে, এই অংশটুকু শুধু কম করে এই টপ কম, আর বাকি যে অংশগুলো আছে সব কম করে সিলিন্ডার কম। এটার কমের পার্সেন্টেজ হলো 3 থেকে 5%। আর এটার সিলিন্ডার কম যেটা আছে এটা মনে করেন 95% কম করে। রোলারের মাঝে শর্ত হলো 2 জোড়া পেয়ার অফ রোলার থাকলে ড্রাফট হয়। এখানে কিন্তু ড্রাফট হয় না দুইটার মধ্যে। এটা একবার ফরওয়ার্ড মোশন দেয়, একবার ব্যাকওয়ার্ড মোশন দেয়। ব্যাকওয়ার্ডের চেয়ে ফরওয়ার্ড সামান্য একটু বেশি হয়। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস হলো, এটা হলো ডিটাচমেন্ট সেটিং বা ইকার্টমেন্ট সেটিং যেটা বলে। এই যে আমরা কম্বারের ওয়েস্টেজের নাম কি নয়েল, নয়েলের যে পার্সেন্টেজটা যদি আমি নয়েল বাড়াইতে অথবা কমাইতে চাই, সেটা যে সেটিংয়ের মাধ্যমে আমরা নির্ণয় করি সেটাকে বলে ইকার্টমেন্ট সেটিং বা ডিটাচমেন্ট সেটিং। যেটা বলবেন সেটাই হবে, ডিটাচমেন্ট সেটিং অথবা ইকার্টমেন্ট সেটিং। দেখেন এটা কিভাবে করে। এই যে ডিটাচিং রোলার, বটম ডিটাচিং রোলার যে আছে, এর নিপ পয়েন্ট থেকে এই যে এটা সর্বোচ্চ পজিশন যেটা দেখেন, এই যে নিপারের যে সর্বোচ্চ পজিশন, এই অংশটুকু বলে হলো ডিটাচমেন্ট সেটিং বা ইকার্টমেন্ট সেটিং। বুঝতে পারছেন? এই দূরত্বটা আমি যত বাড়াবো তত মনে করেন 9% বাড়বে, যত কমায় দেব তত 9% কমবে। বলছি যে ডিটাচিং রোলারের নিপ পয়েন্ট থেকে এই নিপার পর্যন্ত যত ডিস্টেন্স কমবে তত 9% কমবে কম্বিংয়ের সময়। আর যদি যত ডিস্টেন্স বাড়বে তত মনে করেন যে ডিস্টেন্স 9% বাড়বে। এটা নির্ভর করবে যারা আপনার ইয়ান কিনবে তাদের উপরে। ঠিক আছে? জি ভাই।
এখানে শেষ, এটা ডিটেচিং রোলার গেল, এটা গাইড প্লেট গেল, এটা গেল, এটা গেল। এখন এখানে হেড হলো 8টা, সব কম্বারের হেড থাকে 8টা। 8টা বলতে হেড 8টা মানে এই মাথা, এটা একটা মাথা, এটা একটা মাথা, এটা একটা মাথা, এটা একটা মাথা, এরকম 8টা হেড থাকে। 8টার জন্য 8টা স্লাইভার আসে। এখানে একটা স্লাইভারের জন্য জায়গা, এখানে 2টার জন্য আরো বেশি, এইভাবে 8টা স্লাইভারের জন্য অনেক বেশি। দেখেন, হ্যাঁ, এখানের সাথে মেলে না ভাই, মেলে না, মেলে না। এখান থেকে বরাবর এদিকে চলে আসেন, এই পর্যন্ত 8টা, একবারে আমার ওইদিকে আর কিছু নাই, এদিকে হাই হাই একটু চাপো তো। এগুলো গাইড। ঘর ছাড়ো একটু আর দেখেন 8টার জন্য আটটা স্লাইভার যখন এক জায়গায় হয়, দেখেন মেশিন কিন্তু চলতেই থাকে। এইটা স্লাইভার আগে যাওয়ার কথা, তারপরে এটা, তারপরে এটা, এইভাবে যাওয়ার কথা, কিন্তু এইভাবে দেওয়া হয় না। সর্বশেষ স্লাইভারটা যখন এই পর্যন্ত আসে, একটু এমনি আয়, এই এমনি যদি রাউন্ডার করতে লাগছে তো আসার দেখে গেছে। পরে 8টা স্লাইভার এক জায়গায় করে আমরা এখানে ফিট দিই। বুঝতে পারছেন? এই পর্যন্ত 8টা যতক্ষণ পর্যন্ত না আসছে, এর আগে যেটা আসে সেটা আমরা সিরে সিরে রাইখে দিই। রাইখে 8টা স্লাইভার এক জায়গায় করে তারপর এখানে ফিট দেওয়া হয়। দেখেন এইখানে ফিট দেয় কিভাবে, এইভাবে, এই যে আমার হাত যেভাবে ফিট দিচ্ছে এইভাবে, এইটা হলো এই যে এইভাবে, এই যে এইভাবে, এটা নিচ দিয়ে যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, নিচ দিয়ে যাবে। নিচ দিয়ে যাবে। দেখেন এইখানে হলো আমাদের ড্রাফটিং জোন, আচ্ছা, এই পাশে আসতে হবে সবারই। দেখেন এটা হলো ড্রাফটিং জোন। ড্রাফটিং জোন কেমন? 3/5, 1টা 2টা 3টা 4টা 5টা, আর নিচে 1টা 2টা 3টা, 3টার উপরে 3টা উপরে 5টা নিচে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা হলো নিচের, 1টা 2টা 3টা, এই 3টা হলো উপরে, এই 2টা রোলার এই 4টা রোলারের উপরে, আর এই একটার উপরে। ক্লিয়ার? এই 8টা স্লাইভার এই রোলারের মাঝ দিয়ে যখন যায় তখন ড্রাফট হয়। আচ্ছা, ড্রাফট হওয়ার পরে 8টা স্লাইভারই এইভাবে এইটার ভিতর দিয়ে ঢোকে। এটার নাম হলো ফানেল। এটা এই যে এদিকে দেখেন কত বড় জায়গা। এই 8টা স্লাইভার এই দিক দিয়ে ঢোকে, ঢোকার পরে যখন বের হয় তখন এই দিক দিয়ে যখন বের হয় তখন একটা হয়। বুঝতে পারছেন? 8টা এই দিক দিয়ে যাওয়ার পরে এই দিক দিয়ে হয় একটা, এরপরে এটা আর একটা ট্রাম্পেট, তারপরে ওটা ক্যালেন্ডার রোলার, ওই যে লোহারটা, ওই বাই ক্যালেন্ডার এই যে যেটা নিচে, এই যে এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা দুইটা ক্যালেন্ডার হলো হ্যাঁ, এটা দিয়ে যায়, এটার ভিতর দিয়ে স্লাইভারটা ওই বেল্টের উপর দিয়ে যায়। বেল্টটার নাম হলো কনভেয়ার বেল্ট। এই কনভেয়ার বেল্টের উপর দিয়ে ম্যাটেরিয়ালসটা ওইদিকে যায়। ওইদিকে অল্প করে দেখতে হবে, এইদিকে যারা দেখতেছেন তারা আসেন, আর যারা দেখেন নাই তারা ওইদিকে আসেন। দেখেন এইখানে দেখেন এই কনভেয়ার বেল্টটা এই যে আসছে, এই দিক দিয়ে আসার পরে এইখান থেকে যে ম্যাটেরিয়ালটা আসে সেটা এদিকে যায়। এটা আর একটা ট্রাম্পেট। ট্রাম্পেটের পরে এই দুইটা হলো কয়লার ক্যালেন্ডার রোলার। এখানে দুইটাই আছে, একটা দুইটা, কয়টা ক্যালেন্ডার রোলারের ভিতর দিয়ে এই ছিদ্র দিয়ে চলে যায়। এই অংশটার নাম হলো কয়লার। এরপরে নিচে থাকে স্লাইভার ক্যান। শেষ। নিচে স্লাইভার ক্যান, এই যে এই জায়গায় স্লাইভার ক্যান Clear? আছে নিচে। যান, যারা দেখছেন তারা সরেন, আর যারা দেখেন না তারা আসেন। সিলিন্ডার কম, সিলিন্ডার কমের নাম হলো এটা ভেরিও কম। মানে প্রথমে কাটা কম, তারপরে ডেনসিটি কম কাটা, তারপর ডেনসিটি ব্রাশের ডেনসিটি। দাঁড়া ব্রাশ আসতেছে। হ্যাঁ, এই যে। প্রথম দিকে হচ্ছে ডেনসিটি কম, পরে আস্তে আস্তে ডেনসিটি বাড়ে, এই জন্য এটা ভেরিও কম। ভেরিও কম। এটা হচ্ছে পরে ভাই খুলে দেখেছি, আর ভিতরে Clear? একটা কম কম ব্রাশ দেখেছেন না ভাই? হ্যাঁ দেখাচ্ছিলাম, দেখালাম না হাত হ্যাঁ দিয়ে। হ্যাঁ, হাত দিয়ে আমার থেকে হ্যাঁ, এটা তাইরা শেষ। চেক করছে। এখন আরেকটা জিনিস বাকি আছে, এদিকে আসেন। কিন্তু ক্লাস করার সময় এই যে ইন্ডেক্স হুইল, ইন্ডেক্স হুইল চেনেন? হ্যাঁ, ইন্ডেক্স এটা ইন্ডেক্স হুইল ভাই। হ্যাঁ, এটা ইন্ডেক্স হুইল। দেখেন এই যে 40টা ভাগ থাকে। 40টা ভাগ আছে ভাই। দেখেন, আপনি দেখেন ওরে 40টা ভাগ আছে ভাই। 40টা অনেক সময় জিজ্ঞেস করে ভাইবার সময় যে ইন্ডেক্স হুইল কোন মেশিনে থাকে। আপনার দরবারে রিং মেশিনে যান, সিমপ্লেক্স মেশিনে যান। এই মেশিনের নাম কি ভাই? ইন্ডেক্স হলো কম্বার মেশিনে থাকে। ও কম্বার, এই কম্বার না, এটা কম্বার মেশিন। কম্বার মেশিনে ইন্ডেক্স হুইল, কম্বার মেশিন। 40টা ভাগ কেন থাকে? এই ভাই 40 বলতে পারবো না, ওটা কোম্পানি বলতে পারবো না। ভাই এখন ড্রয়িং করেন।